আজকের ভিডিওতে আমরা কথা বলবো কি যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা ইফ অ্যাডমিশন নিতে চাইছেন দেন কত পার্সেন্টেজ মিনিমাম থাকা উচিত আপনার ক্লাস 10 এ 12 এ আপনি কি এলিজিবল আপনার অ্যাডমিশনের জন্য। তাছাড়া যাদবপুর ইউনিভার্সিটিতে আগে বেড়ে আমরা কোথাও একটা ভালো ইউনিভার্সিটিতে যাই, ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স, তাছাড়া জিআইএস ইউনিভার্সিটি, প্রাইভেট বা কলেজ, কত আমাদের মিনিমাম ক্লাস 12 এ পার্সেন্টেজ লাগবে আপনার ছেলের। তাছাড়া আপনি আপনার কোনো রিলেটিভ যার জন্য আপনারা এই পার্টিকুলার ভিডিওটা দেখছেন তার ইম্পর্টেন্সের জন্য আমি বলে দিই কি কত পার্সেন্টেজ লাগবে। তার ছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যাতে অনেকটা স্টুডেন্টের প্রবলেম থাকে ক্যাটেগরি র্যাঙ্ক। এই যে ক্যাটেগরি র্যাঙ্ক আছে, অনেক স্টুডেন্টসরা কি ভাবে কি আমি ক্যাটেগরি র্যাঙ্ক যা পাবো তাতে আমার যে আছে সোজাভাবে হয়ে যাবে, বা তার ছাড়া কি হচ্ছে আমার ক্যাটেগরি র্যাঙ্ক হচ্ছে 5000, তো আমি ভাবছি যে 5000 আমাকে দেখাচ্ছে কাট অফে আমি ওই কলেজটা পেয়ে যাবো। বাট হোয়াট ইজ দ্য রিয়ালিটি? এটা কি রিয়ালিটি? এটা কি সত্যি কথা? এটা নয়। চলো আজকে ভিডিওতে শুরু করি। তাছাড়া আপনারা ইফ ডাইরেক্ট অ্যাডমিশন করাতে চান যে কোনো একটা ভালো প্রাইভেট কলেজে, এখনই আমাদের টিমটাকে রিচ আউট করতে পারেন, প্রসেস করাতে পারেন আপনার অ্যাডমিশন। তাছাড়া আপনারা ইফ আমাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্ট নিতে চান দেন রেজিস্টার করতে পারেন। চলো শুরু করি। আর আজকে ভিডিওতে আমরা এই পুরো কথাটা বলবো। তাছাড়া যাদবপুর ইউনিভার্সিটির আরটিআই ডেটা আপনারা ডাউনলোড করতে চান তো এখনই ডিসক্রিপশনে আর্টিকেলে যে প্লেসমেন্ট ডেটাটা ডাউনলোড করতে পারেন। শুরু করি। সব থেকে প্রথমে আমরা বলবো যাদবপুর ইউনিভার্সিটিতে মিনিমাম আপনার ম্যাথামেটিক্স অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট আপনার ক্লাস 12 এ থাকা উচিত। ইফ নেই দেন আপনি যাদবপুর যাচ্ছেন না। সেকেন্ড ক্রাইটেরিয়া, ম্যাথামেটিক্সে আপনাকে 60% অ্যাজ আ ইন্ডিভিজুয়ালি আনতে হবে। 60% ম্যাথামেটিক্সে আনতেই হবে, না হলে আপনি যাদবপুর যাচ্ছেন না। তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে আপনাকে পাস করতে হবে, তিনটেই সাবজেক্টে পাস করতে হবে। আর তাদের প্লাস করে ডিভাইড বাই 3 করে দেখবেন, আগে সবকটা নাম্বারকে প্লাস করে তারপরে ডিভাইড বাই 3 মানে অ্যাভারেজ তুলে আপনার 60% আসছে, দেন আপনি যাদবপুর যাচ্ছেন। না হলে আপনি যাদবপুরের জন্য যে কোনো ব্রাঞ্চ, ফার্মাসি ছাড়াও আপনি কোনো ব্রাঞ্চে এলিজেবল নয়। ঠিক, কোনো ব্রাঞ্চে এলিজেবল নয়। এর আগে বেড়ে আমরা দেখবো কি যাদবপুর ইউনিভার্সিটি এলিজিবিলিটি গাইডে বুঝে গেছি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স অ্যাজ আ সাবজেক্ট আপনার থাকা উচিত। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কি আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাভারেজ মিলিয়ে তিনটে সাবজেক্টে আপনার 60% থাকা উচিত। ম্যাথামেটিক্সে স্পেশালি 60% এখানে দরকার নেই। এবার আপনি কোনো ক্যাটেগরি থেকে আছেন, ভাবুন আমি ওবিসি ক্যাটেগরি থেকে আছি, আমি আলাদা কোনো ক্যাটেগরি থেকে আছি, তখন যাদবপুর ইউনিভার্সিটিতে আপনার 45% থাকলে আপনি এলিজেবল। তখনই ওই কলেজটা আপনাকে কাউন্সিলিং এ দেখাবে, না হলে আপনাকে দেখাবে না। এছাড়া যাদবপুর ইউনিভার্সিটিতে আর একটা ক্রাইটেরিয়া আছে কি আপনি যখন ক্লাস 10 পাস করেছিলেন তখন আপনার কাছে 30% নিজের ইংলিশে থাকা উচিত। তাছাড়া আপনারা যখন ক্লাস 12 এর কোনো ক্রাইটেরিয়া নেই, আর সেম আপনার ইংলিশে পাস করা উচিত যখন আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন। তাছাড়া দুটো আর গভর্নমেন্ট কলেজ আছে, অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স, 60% থাকা উচিত, 50% থাকা উচিত ফর ক্যাটেগরি স্টুডেন্ট। তাছাড়া আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে স্পেশালি কথা বলছি, সবকটা সাবজেক্ট মেলানো হচ্ছে নয়, বুঝে থাকুন। তারপরে আমরা যখন আগে যাই আর আমরা দেখতে পারি আলিয়া ইউনিভার্সিটি, ডমিসাইল ক্যান্ডিডেটসরাই আলিয়া ইউনিভার্সিটিকে অ্যাপ্লাই করতে পারবে। আর আলিয়া ইউনিভার্সিটিতে 60% ক্রাইটেরিয়া আছে ফর ক্যাটেগরি স্টুডেন্টস অ্যান্ড ফর অল দ্য স্টুডেন্টস যারা এমনি অ্যাপ্লাই করবে আলিয়া ইউনিভার্সিটিতে মানে WBJ এক্সাম দিয়ে। তাছাড়া আমরা ইফ আগে যাই আর এগ্রিকালচার ইনস্টিটিউট, ডেইরি টেকনোলজি, এই যে কলেজগুলো আছে সবাইতে 60% আর 50% ফর ক্যাটেগরি স্টুডেন্ট রাখা আছে, জেনারেল স্টুডেন্টের জন্য 60%। এরপরে আমরা ইফ আগে যাই আর কোনো প্রাইভেট কলেজের কথা বলি, প্রাইভেট কলেজে যে যতটা ফার্মাসি কলেজ আছে ওখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ম্যাথামেটিক্স অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট না থাকলেও চলবে। ঠিক আছে, অ্যাজ আ কম্পালসারি সাবজেক্ট আপনার ম্যাথামেটিক্স না থাকলেও আপনি ফার্মাসি অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড, আপনার কোনো ক্রাইটেরিয়া থাকলে অ্যাডামাস ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, তাছাড়া জিআইএস ইউনিভার্সিটি 50% নিয়ে নেবে। বাট তাছাড়া যে কোনো আলাদা স্টুডেন্ট থাকলে আপনাদের 60% ক্লাস 10 12 থাকতে হবে, মানে 12 থাকতে হবে, 10 এখানে চেক করছে নয়। বাট আপনি 10 থাকলেই প্লেসমেন্ট এলিজিবল হবেন, সেটাও মনে রাখবেন। এরপরে আমরা কথা বলি ক্যাটেগরি র্যাঙ্কের ব্যাপারে। ক্যাটেগরি র্যাঙ্ক বন্ধুরা এখানে WBJ তে ইউজ করা হয় না কাউন্সিলিং করার জন্য।
যখনই আপনি কাউন্সিলিং করতে যাবেন ক্যাটাগরি র্যাঙ্ক আপনার ইউজ হবে নয়। আপনি টিএফডব্লিউ তে অনেক বাচ্চারা কি ভাবে কি আমার টিএফডব্লিউ র্যাঙ্ক হচ্ছে 5000, তার মানে আমি যাদবপুর ইউনিভার্সিটি, বা টিএফডব্লিউ র্যাঙ্ক হচ্ছে আমার 1000, তখন আমি যাদবপুর ইউনিভার্সিটির সিটটা পেয়ে যাবো, কেন কি কাট অফে আমি দেখছি 1000। বাট দ্য রিয়েল ফ্যাক্ট ইজ কি 1000 আপনার জেনারেল মেরিট র্যাঙ্ক আপনারা যে ওয়েবসাইটে দেখুন সেটা আছে, আর 1000 টিএফডব্লিউ মানে হচ্ছে আপনার র্যাঙ্ক হবে কত 5000, 10,000, যতটা বাচ্চা টিএফডব্লিউ ভরেছে টিএফডব্লিউ সিটসের হিসাবে আপনার র্যাঙ্কটা রাখা হয়েছে। সিমিলারলি আপনার এসসি ক্যাটাগরিতে ওরামিভাবে র্যাঙ্ক হয়, তাছাড়া সবকটা র্যাঙ্ক ওইভাবেই সাজানো হয় আর ওইভাবেই কাউন্সিলিং করা হবে। তো আপনার ক্যাটাগরি র্যাঙ্ক কোনোভাবে ইউজ করা হবে না যাদবপুর ইউনিভার্সিটিতে বা যে কোনো কলেজে WBJEE-তে। আপনারা যা দেখতে পাচ্ছেন অন দ্য স্ক্রিন কাট অফের পেজে সবকিছুই হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। ক্যাটাগরি র্যাঙ্ক থেকে আপনি প্রিডিক্ট করতে পারেন কি আপনি কোথাও পৌঁছাতে পারবেন। কত মাথা বা টেকনিক্যাল আপনার ইউজ করতে পারছেন না, দেন কোনো অসুবিধা নেই, আপনারা আগে বেড়ে কাউন্সিলিংয়ে করতে পারবেন। মনে রাখবেন সবসময় যা কাট অফ লাস্ট ইয়ার ছিল ওই কাট অফটা এই বছর হবে তার কোনো গ্যারেন্টি নয়, এটা কোনো গ্যারেন্টি না, এটা কোনো প্রেডিকশন নয়। ক্যাটাগরি র্যাঙ্ক কোনোভাবে ইউজ করা হয় না যাদবপুর ইউনিভার্সিটি বা WBJEE-তে কাউন্সিলিংয়ে। আর আপনারা যা দেখতে পারেন অন দ্য স্ক্রিন সব কিছুই হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক বা তো হচ্ছে আপনার জন্য ফার্মাসি মেরিট র্যাঙ্ক। এবার আপনার যে হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্কটা হচ্ছে ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তিনটে মিলিয়ে তার যে স্তর পরে যত কটা স্টুডেন্ট তুলেছে ওই র্যাঙ্কিংটা করে। ফার্মাসি র্যাঙ্ক যে হচ্ছে PMR র্যাঙ্ক, ওটা হচ্ছে ফার্মাসি কলেজের জন্য, আর PMR র্যাঙ্কের জন্য অনলি ফিজিক্স কেমিস্ট্রি ইউজ করা হয় আর ম্যাথামেটিক্স ইউজ করা হয় না। ডাইরেক্ট অ্যাডমিশন প্রাইভেট কলেজে এখনই করতে চাইলে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। মনে রাখবেন ডাইরেক্ট অ্যাডমিশন অনলি ইন প্রাইভেট কলেজ। তাছাড়া আপনাদের কাউন্সিলিং নিয়ে কোনো সাপোর্ট চাইলে আপনারা কাউন্সিলিং রেজিস্ট্রেশন আমাদের এখানে করতে পারেন, তার ডিটেলস অন দ্য স্ক্রিন অ্যান্ড কমেন্ট সেকশনে তার লিঙ্ক আপনি পেয়ে যাবেন। চলো আজকের ভিডিও হচ্ছে আর একটা ভিডিওতে ভালো দেখা হোক।